পৃথিবী একটা ভয়ঙ্কর হবে। রাসূলের জন্য বলছে দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলো না। কেন? যে একটা ভয়াবহ আকার ধারণ করবে। কি আকার ধারণ করবে? তো ঠিক হযরত আবু সাঈদ খুদরি উনি বলছেন যে সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের মুখ থেকে বলতে শুনেছি। আচ্ছা কি বলতে শুনেছো? কি বলতে শুনেছো? নবীজি বলছেন ওয়া আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, উনি বলছেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের মুখ থেকে বলতে শুনেছি। কি বলতে শুনেছো? ইয়াখরুজু ফীকুম কওমুন তাহকিরুনাহু সালাতাকুম মা'a সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা'a সিয়ামিহিম ওয়া আমালাকুম মা'a আমালিহিম ওয়া ইয়াকরাউনাল কুরআনা লা ইউযাবিজু হানাজিরাহুম ইয়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকুস সাহাবু মিনার রামিয়াতি ইয়াকতুলুনা আহলাল ইসলামি ওয়া ইয়াদউনা আহলাল আওসানি লা ইন আনা আদরাকতুহুম লা আক্তুলান্নাহুম কাতলা আদিন। নবীজি বলছেন যে শুনে রাখো, তোমাদের মধ্যে এমন একটি সম্প্রদায় বের হবে যে তাদের নামাজের তুলনায় তোমাদের নামাজকে অতি তুচ্ছ মনে করবে, তাদের সিয়ামের তুলনায় অর্থাৎ তাদের রোজার তুলনায় তোমাদের রোজাকে অতি তুচ্ছ মনে করবে, তাদের আমলের তুলনায় তোমাদের আমলকে অতি তুচ্ছ মনে করবে। আল্লাহ পাক রাসূল বলছেন শোনো, ইয়াকতুলুনা আহলাল ইসলামি ইয়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকুস সাহাবা মিনার রামিয়াতি। ওই সম্প্রদায় আল্লাহ পাক রাসূল বলছেন তারা ইসলাম থেকে এমন একটা তীব্র গতিতে বের হবে যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। যেই সম্প্রদায় তাদের নামাজের তুলনায় আমাদের নামাজকে তুচ্ছ মনে করবে, তাদের আমলের তুলনায় আমাদের আমলকে অতি তুচ্ছ মনে করবে, তাদের সিয়ামের তুলনায় আমাদের সিয়ামকে অতি তুচ্ছ মনে করবে। নবীজি বলছেন যে শুনে রাখো, তারা ইসলাম থেকে এমন তীব্র গতিতে বের হবে যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। আল্লাহ পাক রাসূল বলছেন ইয়াকতুলুনা আহলাল ইসলাম। ওরে দুনিয়ার মানুষ, আজ আপনি ভারতবর্ষে দেখান তো, বিশেষ করে সব চাইতে আপনি রাজস্থান বলেন, হায়দ্রাবাদ বলেন, বিহার বলেন, ঝাড়খণ্ড বলেন, যতগুলি ভারতবর্ষে রাজ্য আছে সবচাইতে বিপদে বেড়া জালে পড়েছে কারা? না তো পশ্চিমবঙ্গের মানুষেরা। এই যে বর্তমানে এখন SIR চলছে, সুবহানাল্লাহ, মুসলমানদেরকে মারার জন্য যে আপনার ষড়যন্ত্র চলছে, নবীজি বলছেন ইয়াকতুলুনা আহলাল ইসলামে। ওরে দুনিয়ার মানুষ কান খুলে শোনো, এমন একটা সময় ওই সম্প্রদায় কি করবে জানো হে? যে মানুষদেরকে অর্থাৎ মুসলমানদেরকে বেছে 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 তারা হত্যা করবে, তারা জবাই করবে। আপনি বলবেন কেমন করে মাওলানা? আপনি দেখান তো, কয়েক বছর আগে যে মুসলমানের একজন ছেলে, তার নাম তাবরেজ আনসারী, তাকে যে হত্যা করা হয়েছে, আপনি দেখান তো কয়েকজন যুবক মিলে বালুরঘাট আপনার স্টেশনে একটা বয়স্ক মানুষকে আপনার দাড়ি ধরে গালে আপনার তামাচা লাগিয়ে দিল। রাসূল বলছেন যে শুনে রাখো, পৃথিবী এমন একটা ভয়ঙ্কর আকার ধারণ করবে যে ওই সম্প্রদায় তারা বেছে বেছে মুসলমানদেরকে তারা হত্যা করবে। আজ আপনি দেখান তো কয়েক বছর আগে আমাদের পূর্বে যেটা বাংলাদেশ, তার পূর্বে দেশটার নাম হলো মায়ানমার। ওই মায়ানমারে যে রোহিঙ্গা মুসলমানদেরকে যে আপনার কুচু কাটা করা হয়েছে, আপনি দেখেন তো ভারতের আনাচে কানাচে যেখানে সেখানে দেখতে পাওয়া যায় কে হত্যা হলো রে, কাকে মারা হলো রে। না তো মুসলমানদেরকে হত্যা করা হয়, নারী নির্যাতন করা হয়। এক কথাই নবীজি বলছেন যে এমন একটা সময় চলে আসবে যে ওই সম্প্রদায়, পৃথিবী এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে যে ওই সম্প্রদায় আপনার জন্য বেছে বেছে মুসলমানদেরকে তারা হত্যা করবে। তারপর নবীজি বলছেন ওয়ায়াদউনা আহলাল আওসান, এবং যারা পাথর পূজা করে, যারা মূর্তি পূজা করে, যারা আপনার দেব দেবীকে মানে, যারা লাত আর উজ্জাকে মানে, এক কথাই যারা মা কালীকে মানে, দুর্গাকে মানে, সুবহানাল্লাহ, নবীজি আমার বলে দিয়েছেন যে ওই যারা মূর্তি পূজা করে, যারা পাথর পূজা করে, ওই মূর্তি পূজা পাথর পূজাদেরকে তাদেরকে সম্মানে ছেড়ে দেওয়া হবে। আজ আপনি
দেখেন তো অমুসলিম ভাইরা যারা আপনার নেতারা ওরা জোর গলাতে বলে মুসলিমের ভোট চাই না, মুসলিমদেরকে ভারত থেকে তাড়িয়ে দিতে হবে, হিন্দু রাষ্ট্র বানাতে হবে, মুসলমানদেরকে হাঁকিয়ে দিতে হবে, ওদের আমরা ভোট চাই না, ওদের আমরা কিছুই চাই না, আমরা নিজেরাই দেশটাতে আমরা বসবাস করব। সুবহানাল্লাহ। এইভাবে তারা ওই নেতারা তারা স্লোগান দিয়ে যায়, তারা উচ্চ কণ্ঠে বলে যায়। আপনি বলেন তো, আপনাকে বলি যে মুসলমানদেরকে কত রকম করে মারার জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি করে, যেখানে সেখানে তারা ওপেন রাঙ্গা তরবারি নিয়ে তারা ঘুরে বেড়ায়। আজকে আপনি বলি নবীজি এই জন্য বলেছেন যে তোমরা কান খুলে শোনো, যে তারা মুসলমানদেরকে হত্যা করবে আর মূর্তি পূজকদেরকে তারা ছেড়ে দিবে। কিন্তু নবীজি শেষকালে একটা কথা বলেছেন, ওরে আমার উম্মতরা কান খুলে শোনো, আপনি মনে করেন তো এই গ্রামের কোন একটা মা কোন একটা তার স্বামীকে ফোন করে যে 8 তারিখ আপনার ওই ঘুষকি গ্রামে মাদ্রাসার জালসা আছে, ওই জালসাতে আমরা অনেক রকমের খাবার করব, তো কিছু অ্যাকাউন্টে টাকা পাঠাও। সুবহানাল্লাহ। কিন্তু ওই আপনার স্বামীটা আপনার কথা দিল, জালসার 2-1 দিন আগে আপনার ডেড বডি হয়ে গেল, তারপরে মারা গেল। কিন্তু যখন বিবির কাছে খবর আলো যে তোমার স্বামী যে টাকা দিতে চেয়েছিল, তোমার স্বামী এখন কবরে আছে, তারপরে মারা গিয়েছে। সুবহানাল্লাহ। তেমনি নবীজি বলেছেন যে শুনে রাখো ওই সম্প্রদায় যে বের হবে, আমি কথা দিচ্ছি লা ইন আনা আদরাকতুহুম লা আক্তুলান্নাহুম কাতলা আদিন, আমি যদি তাদেরকে পাই তাহলে আমি আদ সম্প্রদায় নাই তাদেরকে হত্যা করব। আপনি আমার সাথে কথা বলেন, কথা কি যে আমরা